পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এই আবহে এবার চন্দননগর থেকে গ্রেপ্তার করা হলো এক পাকিস্তানের নাগরিককে। আর যাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই মহিলা বহুদিন ধরে ভারতে বসবাস করছেন, কিন্তু তার নাগরিকত্ব নেই। তাই ওই মহিলাকে ধরল পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতে আসেন ফতেমা বিবি। তাও প্রায় 40 বছর আগের কথা। গত 45 বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকছিলেন। বাড়িতে স্বামী, সন্তান আছে। 1980 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা বিবি। 1982 সালে চন্দননগরে মুজাফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় ফতেমার। তারপর তাদের দুটি কন্যা সন্তান হয়। এখন তারাও বিবাহিত। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা বিবি নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার 1 বছর পর থেকেই। চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের ঠিক পেছনে মুজাফফর মল্লিকের বাড়ি। সেখান থেকেই শনিবার 60 বছরের ফতেমা বিবিকে গ্রেপ্তার করল পুলিশ। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করার ঘটনায় প্রতিবেশী অবাক। পরিবার সূত্রে দাবি, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হলেও এত বছরেও তা মেলেনি। যদিও পুলিশের খাতায় ফতেমা এখনও ফেরার পাকিস্তানের নাগরিক। এ বিষয়ে বিস্তারিত আরও কি জানা যাচ্ছে শোনাবো আপনাদের। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। দেখুন, প্রশাসন কি বলতে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজাফফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আজ তো নয়, তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এইখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি। আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন, চন্দননগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে। প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন, যে যত লুকোবার চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। যেটা শোনা যাচ্ছে, তো বিয়ের পর থেকে, মানে এনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এই এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এটা 80-র কথা বলছে, তার মানে প্রায় 45 বছর। অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে 45 বছর পেছিয়ে যায়, আমারও জানার কোনো বিষয় নয় এটা। তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন, ওনার যে বাবা মা, ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন। তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না। ইনাকে ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন, সেটা করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত। যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে নাগরিক, হ্যাঁ, ভোটার তো ছিলেন মনে হচ্ছে। ভোটার লিস্ট দেখলে হ্যাঁ, ভোটার ভোট দিতেন। হ্যাঁ, এখানে ভোট দিতেন বা আধার কার্ডও আছে, সবই আছে, প্রায় সবই আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি, দেখুন, এটা তো দীর্ঘদিনের ব্যাপার। যদি 40-45 বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন, ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তার পানিশমেন্ট এই 45 বছর বাদে। এখন ওনার বয়স তো ধরুন, বিয়ে হয়েছে প্রায় 55-র উপরেই আছে। এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট। তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো। আমরা চাইবো স্বস্তি পাক। শুধু ও তো নয়, ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে, সকলেই স্বস্তিতে থাকুক। আইনের বেড়াজালে জড়িয়ে, আইনের বেড়াজালে জড়িয়েছে। যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে, তাহলে ভালো হয়। আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক, এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা তারা করুক। আমরাও প্রতিবেশী হিসেবে আমরাও প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা